আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা হচ্ছে যে বিনা খাটাখাটনি ছাড়া, বিনা পরিশ্রম ছাড়া কিভাবে 4 পিস রাজহাঁস পালন করবেন। আমার মূলত 4 পিস রাজহাঁস আছে। আমি এদেরকে মূলত সকালবেলা ছেড়ে দিই। আমাদের যেহেতু বড় ফ্যামিলি, তার জন্য বাড়তি যেই ভাতগুলো রয়ে যায়, সেই ভাতগুলো দুজনের ফ্যামিলি হলেও কিন্তু বাড়তি ভাত রয়ে যায়। সেই ভাতগুলোকে আমরা তাদেরকে সকালবেলা খাইয়ে দিই। আর তারপর সকালের যখন আমরা খাবার খাই, যদি ভাত বেড়ে থাকে তাহলে ভাত দিয়ে দিই, না হলে যদি ভাত বেড়ে যদি না থাকে তাহলে খাবার ভাত থেকেই তাদেরকে দুটি হলেও ভাত দিয়ে দিই। তারা কিন্তু প্রচুর পরিমাণে ভাত খায় না, তাদেরকে অল্প স্বল্প কিছু খাওয়ালেই চলবে। আর আপনার পাশে যদি পরিত্যক্ত জায়গা থাকে তাহলে তো আপনার 1 টাকা আলাদা কোনো খরচাও করতে হবে না। আপনাকে ভাতও খাওয়াতে হবে না, চালও খাওয়াতে হবে না, আপনার ঘাস খেয়ে বিন্দাস চলে যাবে। এখন আমার রাজহাঁসগুলোকে ভাত খাওয়াচ্ছি, ভাত খাচ্ছে না, যেহেতু এখন দুটো রাজহাঁস তায়ে বসে আছে। যেহেতু 4 জন মিলে একসাথে বড় হয়েছে, এখন দুজন আলাদা হয়ে গিয়েছে। মূলত আলাদা হয়নি, তারা ডিমগুলো যেহেতু তায়ে বসেছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা হাঁস 27 থেকে 28 দিন হয়ে গেল। এবার 2 থেকে 3 দিনের মধ্যে রাজহাঁসগুলোর বাচ্চা ফুটবে। তখন যদি একটু কিছু কাজ করতে হয় তো তখনই কিছু কাজ করতে হবে, তা না হলে রাজহাঁসের কোনো ঝামেলা নেই, বিন্দাস তারা মাঠে ঘাটে চড়বে। আপনার যেখানে পরিত্যক্ত জায়গা থাকবে, তাকে ছোটোবেলা থেকে যেখানে অভ্যস্ত করবেন তারা সেখানেই সারা দিন থাকবে। আপনি যদি খাবার খাওয়ানো অভ্যস্ত করেন তো খাবার খাওয়ার টাইমে ঠিক চলে আসবে। সো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।